শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মাবলম্বীরা এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা রাখেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বে কোটি কোটি মুসলমান এই মাসে এক মাস সারাদিন পানাহার থেকে রোজা রাখেন। রোজার মাসে অন্যতম আনুষঙ্গ ইফতার। ইফতারের ভাজাপোড়া খাবার অনেকেরই পছন্দ। রমজান মাসে বাংলাদেশের ইফতারে পেঁয়াজু, বেগুনি, ছোলা, আলুর চপ, হালিম, মাংসের তৈরি, কাবাব সহ নানা মুখরোচক খাবার অত্যাবশ্যকীয় উপাদান। সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ভাজাপোড়া খাবার ছাড়া যেন অনেকেরই ইফতারি অসম্পূর্ণ হতে চায় না। তাই ভাজাপোড়া খাবার বাংলাদেশিদের ইফতারের প্রধান আকর্ষণ। রমজান মাসে বাংলাদেশের সব বাড়িতে, বাজারে, খাবারের দোকানগুলোতে মশলাদার ইফতারি বিক্রির ধুম পড়ে যায়। পুরো রমজান মাস জুড়ে এইরকম মুখরোচক খাবার খাওয়া হলেও বছরের অন্য সময়ে এইভাবে তেমন খাওয়া হয় না। ধর্মীয় বিধিবিধানের কোথাও ইফতারের এ ধরনের মুখরোচক ভাজাপোড়া খাবারের রীতি উল্লেখ আছে বলে শোনা যায় না। বাংলাদেশে ইফতারে ভাজাপোড়া খাবারের প্রচলন সম্পর্কে ইসলামের ইতিহাসবিদরা জানান, এক এক সময় ভারতীয় উপমহাদেশে আসা এবং শাসন করা নানা জাতির বিভিন্ন ধরনের সাংস্কৃতিকের মতো খাবারগুলো এখন এ অঞ্চলের মানুষের খাদ্য তালিকায় যুক্ত হয়ে গেছে। সেইভাবে ইফতারের এ খাবারের তালিকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের খাবারের সংস্কৃতির ছাপ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর নুসরাত ফাতেমা বলেন, আমাদের ইফতারে থাকা খাবারগুলো বড় অংশ পার্সিয়ান বা মুঘল খাবারের তালিকা থেকে এসেছে। এক সময় মুঘলরা ভারতবর্ষ শাসন করত। তারা যখন ঢাকা শাসন করেছে, তাদের সেই খাদ্য তালিকা তখনকার ঢাকার লোকজন গ্রহণ করেছে। এরপর ধীরে ধীরে সেটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। আপনি এমনিতেই হয়তো ভাত, মাছ, মাংস ইত্যাদি খাচ্ছেন, কিন্তু যখন ইফতারির প্রসঙ্গে যাবেন তখন দেখবেন সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর খাবার মিশে গেছে। এরকম কয়েকটি খাবার হলো খেজুর, ছোলা, কাবাব, হালিম, বিরিয়ানি, পেঁয়াজু, বেগুনি, চপ, শরবত ইত্যাদি। খেজুর। ইসলামের নবী সাহাবীরা ইফতারের সময় খেজুর খেতেন। ফলে ইফতারের সময় খেজুর খাওয়াকে অনেকে সুন্নত বলে মনে করেন। মধ্যপ্রাচ্য থেকে ইফতারে খেজুর খাওয়ার রীতিটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শরবত। মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে ইফতারে শরবত খাওয়ার রীতি প্রচলিত রয়েছে। পানির পিপাসা থেকে স্বাদ, মিষ্টি ও সুগন্ধি শরবত খাওয়ার চল চালু হয়েছে বলে ধারণা ইসলামী ইতিহাসবিদদের। ছোলা। ছোলা মূলত আফগানদের প্রিয় খাবার। তারা কাবুলি চানা বা কাবুলি ছোলা খেয়ে থাকে। তাদের কাছ থেকে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের মুসলমানরা ছোলাকে ইফতারের আনুষঙ্গ হিসেবে গ্রহণ করেছে। ছোলার সঙ্গে মুড়ি খাওয়ার প্রচলনও এখানকার মানুষের নিজস্ব উদ্ভাবন। কাবাব, হালিম, বিরিয়ানি। বাংলাদেশের খাদ্য তালিকায় থাকা মুঘলদের খাবারের মধ্যে পার্সিক খাবারের প্রভাবটা অনেক বেশি ছিল। তারাই ইফতারে বিরিয়ানি, কাবাবের মতো মুখরোচক খাবার খেত। সেখান থেকে এ অঞ্চলের বনেদি মানুষজন এসব খেতে শুরু করে। এমনকি এখনও ইরান, আরব আমিরাত, সৌদি আরবের মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ইফতারের সময় কাবাব সহযোগে বিরিয়ানি বা পোলাও খাওয়ার প্রচলন রয়েছে। পেঁয়াজু, বেগুনি, চপ। মূলত উত্তর ভারত থেকে বাংলাদেশ সহ বিভিন্ন এলাকার খাদ্য তালিকায় এসব খাবার ছড়িয়ে পড়েছে। ডক্টর নুসরাত ফাতেমা বলেন, এ অঞ্চলে ইসলামের প্রসারের সময় আরব পার্সিয়ান প্রভাব ছিল। ভারতে এসে মূলত উত্তর ভারত থেকে ইফতারের সময় মুখরোচক খাবারের অংশ হিসেবে বিভিন্ন রকমের ভাজাপোড়া খাওয়ার প্রচলন হয়েছে। তখন পেঁয়াজু, বেগুনি, নানা ধরনের চপ খাওয়ার চল শুরু হলো। সেটাই পরবর্তীতে আমরা গ্রহণ করেছি।